বুঝলি ভজা, হ্যাঁ উস্তাদ। আমরা হলো জন্মগত সাপুড়ে বে। সেটা কি করে উস্তাদ? আমার বাপ ঠাকুরদা সবই ছিল সাপুড়ে যে। আমার দাদা ছিল সবচেয়ে বড় সাপুড়ে, আচ্ছা চোখ বন্ধ করে সাপ ধরে নিত। কিন্তু দুঃখের বিষয় ভজা, দুদিন হলো আমার দাদাটা মারা গেছে। তা উস্তাদ মরলো কি করে? আর বলিস নি রে ভজা, আমার দাদা যে সাপে কেটে মারা যাবে আমি কোনদিন ভাবতে পারিনি রে। হ্যাঁ এত উস্তাদ। বড় ওস্তাদ হয়েও কি করে মারা গেল। ওই সাপের প্রতি আমার একটা রাগ রয়েছে বুঝলি ভজা। আর সেই সাপটাই আমরা ধরতে যাচ্ছি। আর একটু ভয় পাবি না ভজা, যতক্ষণ এই ওস্তাদ তোর সাথে আছে। উস্তাদ তুমি যদি তোমার দাদুর মতো না থাকো তখন আমার কি হবে? তাদের মতন থাকবো না মানে আমার উপর ভরসা নেই তোর? ওস্তাদ আছে মনে কর, তুই একটু ভয় পাবি না, ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ, একটু ভয় পাবি না। ওরে সাপ! উস্তাদ আমি যাই। উস্তাদ আচ্ছা কি আছে, কি আছে? আর উস্তাদ আটটা সাপ আটটা সাপ। হ্যাঁ, নিয়ে দাঁড়া, একদম পরিষ্কার। আমি দেখছি সাপ কোথায় আছে বে। এটা ধরবে? হ্যাঁ ভজা, মার মনে হয় এখানেই থাকতে পারে। কি সাপ উস্তাদ কি সাপ? সেই খতরনাকের গন্ধ পাচ্ছি আমি। তোর মাথায় মাজায় যদি গিট্টি থাকে সব খুলে ফেলা, আর বিনটা আমার কাছে দিয়ে, আমি দেখছি সবটা কোথায় আছে বে। উস্তাদ তোমার মাথা তো গিট্টি পান না, তোমারটা খুলে দেবো? আমি ওস্তাদ বে, আমার কিছু হবে না, তুই তোর গিট্টি গুলো খুলে ফেল। ঠিক আছে, রেডি হয়ে থাকবি, সাবধানে থাকবি ভজা, একদম নড়বি না চাড়বি না, জায়গায় দাঁড়িয়ে থাকবি বে। উস্তাদ এটা নড়েও না সরেও না, তোমার বিন খারাপ না বাজনা খারাপ? তুই কি বলিস? উস্তাদ কেন পালাচ্ছি বে? আসি গেছিল তো। আজকে এখন না মাটি নিয়ে মারবো মন্ত্র, ও পালাচ্ছে, এত ভয় পেলে হয়? হ্যাঁ আমি তোর ওস্তাদ না বে। Nimda, Dozras tell me. আবার শুরু করছি। উস্তাদ তোমার বিনি মনে অ্যাকশন নেই, এতে নড়েও না সরেও না, কিছুই তো হয় না। দে তো লাঠি, তো দে তো ভজা, দেখ হ্যাঁ না, কি ওস্তাদ। আছে বে। এ ভজা, উস্তাদ এ তো ভূত বে। তাহলে সেই সময় তো গুসছেন বাজছিল, ওই ভাত যাচ্ছেন সেন। চ চ চ চ বে। উস্তাদ তুমি যে কত বড় সাপুরে আমার বোঝা হয়ে গেছে। কেন বে? তুমি যদি গুড়ে সাপ ভাবতে পারো তাহলে আর কি বুঝবো? আমি তোকে জানতো না, কিন্তু ধরে তাই দেখাবো যে। তাই নাকি? চল, হ্যাঁ চলো দেখি। দেখাবো, চল বে। ভজা, হ্যাঁ উস্তাদ। গন্ধ পাচ্ছি বে, আর একটু দেখি। উস্তাদ
গন্ধ তো সে সময় ঝাঁঝালো ঝাঁঝালো পাইলে, তা বেরোলো তো গু। এখন কিসের গন্ধ পাচ্ছ? এবার একটু আস্তে আস্তে গন্ধই পাচ্ছে বে। আমার দাদুর হত্যাকারী এই হতে পারে, তবে আমি একে ধরেই তবে ছাড়বো আজকে। আমার উপর ভরসা রাখবি যে, আশেপাশে সব সময় নজর রাখবি, যেন আশেপাশে যেন একদমই কোনো রকম আওয়াজ হলেই আমাকে বলবি। হ্যাঁ, আমি কিন্তু বিন বাজাবো এখন। উস্তাদ, প্রথমে পালে ঝাঁঝালো গন্ধ, বেরোলো গু। দ্বিতীয়বার পালে আষ্টে গন্ধ, বেরোলো মহিলা সাপ। ওই যাত্রাতে যে বাঁচিয়ে আইছি, তুমি অনেক ধন্য। দাদার প্রতিশোধটা আমি নিয়েই ছাড়বো যে, তার জন্য আপনাদেরকে দ্বিতীয় পার্টের জন্য ওয়েট করতে হবে যে। তার জন্য করবেন সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। টাটা, বাই বাই বে।